যদি কাবার দেওয়ালে যদি কপাল ঠুকে ঠুকে যদি কপালটা ফাটিয়ে দিয়ে আসে, কাবার দেওয়ালে যদি কাবার গিলাফে যদি আপনার রক্তখূনটাকে যদি কাবার গিলাফে লাগিয়ে দিয়ে আসে, যতই কাঁদো, যতই মাপ চাও, যতই দোয়া চাও, যতই খোদাকে বলো, যতই ইবাদত করো, আল্লাহ বলছেন আমি ওই ব্যক্তিটাকে, ওই মানুষটাকে আমি আল্লাহ মাফ করব না, করব না, করব না। আর যদি এই বান্দার হক মেরে যদি ওর মওত হয়ে যায়, আমি আল্লাহ ওকে 100,000 বার যদি হজ করাও আছে, ও যদি মসজিদে সবথেকে সেরা নামাজি মুসল্লি হয়, আমি খোদাকে জাহান্নামে দেব। ওর জন্য জাহান্নাম আমি রেখেছি। তাহলে বলে এদিকে কবরকেও ভয় খাই, খোদাকে সিজদা দিচ্ছি, নামাজ পড়ছি, আর এদিকে বোনের হোক, চাচার হোক, ভাইয়ের হোক, ভাইপোর হোক, ছেড়ে বসে আছে না নেই? তুমি কি বলছো হজ চলে যে মনে করতে 7 গুণ মাফ হয়ে যাচ্ছে? অত সহজ নয়। টেনে রাস্তায় চলছে, টেনে রাস্তায় যায়, ট্রেনের সামনে যদি কেউ পড়ে যায়, দেখে না পীর সাহেব, দেখে না পীর সাহেব, দেখে না মৌলানা, দেখে না মন্ত্রী, দেখে না ইমাম, দেখে না এই গ্রামের কোটিপতি, দেখে না এই গ্রামের সম্মানীয় ব্যক্তি, দেখে না এই গ্রামের মুসল্লি, দেখে না এই গ্রামের মাসুম বাচ্চা, যে ট্রেনের সামনে পড়ে যাবে, কেটে বেরিয়ে যাবে। শরিয়াতের রাস্তায় চলছে, শরিয়াতের সংবিধানের মধ্যে যাচ্ছে। তুমি যদি আমি দুনিয়ায় থাকা অবস্থায় খোদার বিধান, খোদার হুকুম যদি পালন করে, মেনে ফলো করে যদি চলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি জানার কবরটাকে জান্নাত করে দেব। একবার জোরে বলে। আর যদি না খোদার হুকুম, খোদা ধান ধরো, ফেরাউন ধান ধরেনি, জাহান্নামের কীট হয়ে গেছে, নমরুদ ধান ধরেনি, জাহান্নামের কীট হয়ে গেছে। তুমি আমিও যদি না খোদা ধান ধরো, মনে রাখবে পরকালে হাবিবের সঙ্গী না হয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউনের জাহান্নামে যাবে। ঠিক কিনা ভুল বলে? মানবেন কি না মানবেন সেটা এবার আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক কিনা ভুল? তাই ছেলে হয়ে বলছি, যদি ঋণী করে থাকে, যদি দোষারোপ হয়ে থাকে, যত পারেন তাড়াতাড়ি বিশ্বাসটা বন্ধ হওয়ার আগে, কি জোরে বলে, কি হবার আগে? নিঃশ্বাসটা বন্ধ হওয়ার আগে বোনের কাছে হোক, চাচার কাছে হোক, ভাইয়ের কাছে হোক, যার কাছে যদি হয়ে থাকে, হাতে ধরে হোক, যদি টাকা পয়সার সমস্যা মেটাতে পারেন, টাকা পয়সার সমস্যাটা মিটিয়ে দেন। টাকা পয়সা যদি সমস্যা মিটে, হাতে ধরে হোক, পায়ে ধরে হোক, সমস্যাটা মিটিয়ে দেন, সমস্যাটা মিটিয়ে দেন। কেন মওত কখন হবে কেউ জানে না, কার কখন হবে কেউ জানে না। মনে রাখবেন আল্লাহ